ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি 2025 সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের 7 নং গাণিতিক সমস্যাটির সমাধান। তো 7 নং গাণিতিক সমস্যাটি পাঠ্য বইয়ের 9ম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অংশের আলোকে এসেছে। তো এখন আমরা সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা ছিল সাইন, এই সামনে পুরোটা থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1/2 হলে সেক আলফা এর মান নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা ক নম্বরের সমাধান দেখি, দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 1/2। এখন ত্রিকোণমিতিক সামনের অনুপাতে যেটা থাকে ওইটা হয় থিটা। যেহেতু সাইনের সামনে 60 ডিগ্রি মাইনাস আলফা আছে, তার মানে সাইনের সামনে থিটা হিসেবে আছে 60 ডিগ্রি মাইনাস আলফা। তো সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, 60 ডিগ্রি মাইনাস আলফা, আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। 1/2 এর পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। তাহলে এ পাশ থেকে সাইন, এ পাশ থেকে সাইন যদি আমরা আউট করে দেই তাহলে কি থাকে 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এই যে 60 ডিগ্রি এই পাশে হচ্ছে এটা প্লাসের, যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাসের। এই ক্ষেত্রে হিসেব করলে আমাদের আসে -30 আর এদিকে মাইনাস আলফা। তো দুই পাশ থেকে এখন মাইনাস আউট করে দিতে পারি, তাহলে আলফা ইকুয়াল টু কত পাই 30 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল সেক আলফা এর মান নির্ণয় করো। তাহলে সেকের সামনে আমরা কি আলফার মান বসিয়ে দেব, তাহলে আমরা পদার্থ উত্তর পেয়ে যাব। সুতরাং সেক আলফা ইকুয়াল টু সেকের সেক 30 ডিগ্রি। তো সেক 30 ডিগ্রির মান আমরা জানি 2/√3। কি জানি 2/√3। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, যে সেক আলফা ইকুয়াল টু 2/√3। এর পরবর্তী প্রশ্নে দেওয়া ছিল যে সাইন এ প্লাস কজ এ এর মান কত। সাইন এ প্লাস, প্রশ্নে কি ছিল যে সাইন এ প্লাস কজ এর মান নির্ণয় করো। তো খুবই সহজ প্রশ্ন এটি। আমরা একটু দেখি, এই জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আরেকটা হচ্ছে সেক এ প্লাস টেন এ। তো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছিল সাইন এ প্লাস কজ এ, সুতরাং থিটার জায়গায় যেখানে এ আছে আমরা ওই তথ্যটা ব্যবহার করব। থিটার জায়গায় এ আছে এখানে, তার মানে প্রথম তথ্যটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে খ নম্বরে যে দেওয়া আছে sec a plus 10a equal to 5/3। এর পরবর্তীতে আমরা এটাকে ধরি 1 নং, আবার লিখতে পারি আমরা জানি sec স্কয়ার a minus 10 স্কয়ার a equal to 1। এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি sec a plus 10a into sec a minus 10a equal to 1। এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেমন a plus b into a minus b, তো a plus b into a minus b, এটা হচ্ছে এর পরিবর্তে লেখা যায়। এখন sec a plus 10a অলরেডি আমাদের কাছে প্রশ্নে মান দেওয়া ছিল 5/3, আর sec a minus 10a equal to 1। এখন এই পাশে 3টা কি আকারে আছে, এই পাশে 3টা ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে কি আকারে গুণ আকারে চলে যাবে। তাহলে sec a minus 10a equal to, এই পাশে 3 ভাগ আকারে ছিল, এই পাশে গুণ আকারে চলে যাবে। এই পাশে 5 গুণ আকারে ছিল, তাহলে এই পাশে ভাগ আকারে চলে যাবে। এখান থেকে আমরা পাই 3 একে 3, নিচে 5। এইটা হচ্ছে কি sec a minus 10a এর মান, এটাকে ধরি আমরা 2 নং। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 2 নং সমান সমান কত পাই, 2 নং সমান সমান sec a minus 10a equal to 3/5। এইটা হচ্ছে 2 নং। এখন আমরা যোগ করলে অলরেডি 10 আউট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা sec থিটার একটা মান পাবো। তাহলে এখানে লিখতে পারি যে
1 নং যোগ 2 নং sec a plus 10a equal to 5/3 আর sec a minus 10a equal to 3/5 যদি আমরা যোগ করি তাহলে -10 এ +10 এ কাটাকাটি চলে যায়, সেক্ষেত্রে থাকে কয়টা? দুইটা sec a। এই যে উপরে একটা sec a, নিচে একটা sec a, মোট দুইটা sec a থাকে। আর এই পাশে কি হয়? 5/3 plus 3/5। তো আমরা জানি 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। 3 আর 5 এর লসাগু কত? 15। এখন লসাগুটাকে আমাদের কি করতে হয়? আমরা জানি লসাগুটাকে নিচেরটা দ্বারা ভাগ দিতে হয়। তো 15 কে যদি 3 দ্বারা ভাগ দিই কত আসে? 5 আসে। 5 কে যদি 5 দ্বারা গুণ দিই 5 5 25 প্লাসের প্লাস। 15 কে 5 দ্বারা ভাগ দিলে 3 আসে। 3 কে উপরে 3 দ্বারা গুণ দিলে 3 3 কত? 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিচে 15 উপরে হচ্ছে কত? 34। যে 25 আর 9 যোগ করলে কত? 34। এখানে থাকে কি? 2 sec a। এখান থেকে আমরা পেলাম 2 sec a equal to 34/15। এবার এই 2 sec এর সাথে কিভাবে আছে? গুণাকারে। তাহলে এই পাশে চলে যাবে কিভাবে? ভাগাকারে। তাহলে লিখতে পারি sec a equal to অলরেডি উপরে 34 ছিল আর নিচে হচ্ছে 15, আর এটা এখানে গুণাকারে থাকাতে এই পাশে কি ভাগাকারে চলে আসবে। তাহলে 15 গুণ 2, এই 34 সাথে 15 কি ভাগ, এই কারণে ভাগের সাথেটা হবে। আর এইদিকে হচ্ছে 15 দুগুণে 30 আর হচ্ছে 34। তো sec a। এখন আমরা জানি sec থিটা ইকুয়াল টু উপরে থাকে অতিভুজ, নিচে থাকে ভূমি। sec থিটা মানে হচ্ছে উপরে থাকে অতিভুজ, নিচে থাকে ভূমি। তো এখান থেকে যদি আমরা একটা চিত্র আঁকি, এই জায়গায় কি আমাদের থিটার কাছে a আছে, এই জায়গায় আমি ধরলাম b আর এই জায়গায় c। তো sec থিটা মানে কি উপরে থাকবে অতিভুজ আর নিচে হচ্ছে ভূমি। তাহলে আমরা ভূমি ইকুয়াল টু কত পাই? 30 আর অতিভুজ ইকুয়াল টু কত পাই? 34। তো অতিভুজ ইকুয়াল টু কত? 34। তাহলে অতিভুজের কাছে আমাদের 34 আর ভূমির কাছে কত? 30। এখন এখান থেকে আমরা যে আমাদের sin a আর cos a, তো আমরা cos বলতে বুঝি আমরা উপরে থাকবে ভূমি, নিচে থাকবে অতিভুজ। আর sin বলতে বুঝি উপরে থাকবে লম্ব, নিচে থাকবে অতিভুজ। তো যেহেতু লম্বটা আমাদের প্রয়োজন, আমরা লম্বটা একটু বের করে নিই। এই ক্ষেত্রে আমাদের বের করার জন্য আমরা লম্ব নির্ণয় সূত্র কি জানি? যে এই যে লম্ব BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। কেননা আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো যেহেতু আমরা শুধু BC বের করব, তাহলে এই পাশে স্কয়ার টু ওই পাশে গেলে রুট হবে। AC এর মান কত? AC এর মান হচ্ছে 34 উপরে স্কয়ার মাইনাস AB এর মান হচ্ছে কত? 30 উপরে স্কয়ার। তো 34 কে স্কয়ার করলে আমরা কত পাই? 34 কে স্কয়ার করলে পাই আমরা 1156 মাইনাস এটাকে স্কয়ার করলে পাই 900। তো এখানে যদি আমরা বিয়োগ করি কত পাই? 256। তাহলে BC ইকুয়াল টু 256 কে রুট করলে কত পাবো? 16। তার মানে লম্ব আমরা পেলাম কত? 16। লম্বটা পেলাম 16। এখন খুব সহজে খ নম্বর প্রশ্নের উত্তরটা বের করে ফেলতে পারবো। তাহলে খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে sin a প্লাস cos এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা চিত্র সবকিছু পেয়ে গেলাম। সুতরাং sin a, তো sin a মানে উপরে থাকবে লম্ব, তো লম্ব কত? 16, আর নিচে থাকবে কি? অতিভুজ। এক্ষেত্রে আবার cos a, উপরে থাকবে ভূমি, নিচে থাকবে অতিভুজ। এটুকু ক্লিয়ার? সুতরাং sin a প্লাস cos a ইকুয়াল টু 16/34 আর হচ্ছে 30/34। এখন এই দুইটাকে যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে আমাদের কত আসে? 34 আর 34 এর লসাগু কত? 34। 34 আর 34 এর লসাগু হচ্ছে 34। 34 কে যদি 34 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে? 1 আসে। 1 কে যদি 16 দ্বারা গুণ দিই কত আসে? 16ই আসে। প্লাসের প্লাস। 34 কে 34 দ্বারা ভাগ দিলে কত আসবে? 34 কে 34 দ্বারা ভাগ দিলে 1 আসবে। 1 কে যদি 30 দ্বারা গুণ দিই কত আসবে? 30 আসবে। আবার নিচে 34 আর উপরে হচ্ছে 16 প্লাস 30, তার মানে কত? 46। এখন দুইটা জায়গায় যদি আমরা
2 দ্বারা ভাগ দেই, উপরে আসবে 23, নিচে আসবে 17। এই ছিল প্রদত্ত সমস্যার সমাধান। সুতরাং sin a প্লাস cos a ইকুয়াল টু উপরে 23 নিচে 17, অর্থাৎ 23/17। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এরপর আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল যে 2p - 1 = √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে যেহেতু থিটার মান নির্ণয় করতে বলছে আর থিটার রাশি হচ্ছে এইটা, তাহলে আমরা গ নাম্বারে লিখতে পারি যে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা = p। এটা দেওয়া আছে, বের করতে হবে থিটার মান। এবং কি দেওয়া আছে 2p - 1 = √3 বা 2p = √3 + 1। এর এই পাশে -1 এই পাশে +1 লিখতে পারি। আর এবার p = √3 + 1/2। এখন p এর মান কত প্রশ্নে দেওয়া আছে, p = sin থিটা প্লাস cos থিটা = √3 + 1/2। sin থিটা = √3 + 1/2 মাইনাস এর এই পাশে প্লাস আর যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই আমি, তাহলে কি হয়ে যাবে, এই পাশে প্লাস আর সমান সমান এই পাশে নিয়ে গেলে মাইনাসের হয়ে যাবে। এখন আমি দুই পাশে বর্গ করব, sin স্কয়ার থিটা আর এইদিকে আসে আমার √3 + 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এই পাশে উভয় পাশে আমি বর্গ করলাম। এখন sin স্কয়ার থিটা = এই পুরো অংশটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে কি হয়, a - b হোল স্কয়ারের সূত্র হয়। a - b হোল স্কয়ারের সূত্র। তো আমি এটাকে কি ধরলাম, আমি a ধরলাম আর এটাকে b ধরলাম। তো a - b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। এটা আমরা জানি। এখন এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে সূত্র হয় কি, প্রথমে a স্কয়ার অর্থাৎ এইটার উপরে স্কয়ার -2 a বলতে এই পুরোটা, তাহলে √3 + 1/2 আর b বলতে হচ্ছে cos থিটা প্লাস b² থিটা, দ্যাট মিন cos² থিটা। এইটাকে আমি a ধরলাম, এটাকে b ধরলাম। এখন যদি এইটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করি, প্রথমে থাকার কথা কি a স্কয়ার, সূত্রে কি আছে a স্কয়ার। তো a বলতে তো এইটার উপরে স্কয়ার মাইনাস তারপরে 2, তারপরে a বলতে এইটা, তারপরে b বলতে এটা প্লাস তারপরে b² অর্থাৎ এটার উপরে স্কয়ার। এটুকু ক্লিয়ার। এখন যদি আমরা হিসাব করি, এই স্কয়ারটা এইটার উপরে আছে এবং 2 এর উপরে আছে, তো 2 এর স্কয়ার দিলে কত হয় 4 আর √3 + 1 স্কয়ার মাইনাস 2 আর এইদিকে সামনে 2 ছিল, উপরে হচ্ছে √3 + 1 cos থিটা, এই 2 কাটা, আবার প্লাস cos² থিটা। আর এখানে ছিল কত sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটা = এখন দেখি এই জায়গাটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তো আমি √3 কে ধরলাম a আর 1 কে ধরলাম b, তাহলে কি হয় a - b হোল স্কয়ার সূত্র। এখানেও কি আমরা একটা a + b হোল স্কয়ার সূত্র, এখানে a + b একটা হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তাহলে এইটাকে আমি ধরলাম। তো আমরা a + b হোল স্কয়ার সূত্র কি জানি, a + b হোল স্কয়ার সূত্র জানি a² + 2ab + b²। এখন a এর জায়গায় কাকে কল্পনা করলাম √3 আর b এর জায়গায় কাকে 1 কে, তাহলে প্রথমে এর উপরে স্কয়ার অর্থাৎ √3 এর উপরে স্কয়ার লিখলাম, √3 এর উপরে স্কয়ার প্লাস 2 সূত্রের 2, তারপরে a বলতে কত √3 আর b বলতে কত, b বলতে হচ্ছে 1 প্লাস 1² আর নিচে থাকে 4 মাইনাস √3 + 1 cos থিটা প্লাস cos² থিটা। এই যে এটা লিখলাম, মাইনাসের মাইনাস 2 তো কাটেই গেছে গা, আর √3 + 1 cos থিটা প্লাস cos² থিটা। এখন যদি আরেকটু কাজ করি আমরা, নিচে থাকে 4 আর
স্কোয়ার রুটে কাটা, তাহলে কত থাকে 3 প্লাস 2 একে 2 √3 √3, আর এখানে প্লাস 1 মাইনাস √3 প্লাস 1 ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটুকু আমরা লিখতে পারি। আর এই পাশে কি সাইন স্কোয়ার থিটা। এখন এটুকু গেল। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই জায়গায় একটু খেয়াল করি 3 আর হচ্ছে 1, তাহলে টোটাল কত আসে 4 আসে, প্লাস 2√3 আর এখানে নিচে ছিল কত 4, মাইনাস √3 প্লাস 1 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটুকু ক্লিয়ার। এর পরবর্তীতে বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে দেখি এখানে 2 আছে, এখানে 2 আছে, যেহেতু 4 আছে তার মানে 2 দুগুণে 4, 2 আছে, আবার এখানে 2 আছে। যদি আমি 2 কমন নেই, তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া। যদি 2 কমন নেই, একে 2 দ্বারা ভাগ দিলে কত আসে 2, প্লাস একে 2 দ্বারা ভাগ দিলে কত আসে শুধুমাত্র √3, 2 তো ভাগে চলে যাবে, আর নিচে হচ্ছে 4 মাইনাস √3 প্লাস 1 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি আমি 4 দ্বারা 2 কে কাটি তাহলে নিচে কত থাকে 2 থাকে, আর উপরে থাকে 2 প্লাস √3 আর মাইনাস √3 প্লাস 1 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটুকু ক্লিয়ার। এখন যদি এই পাশে আমি হিসাব করি, এইটার নিচে মনে মনে 1, এইটার নিচে মনে মনে 1, তাহলে 2 নিচে 1 আর হচ্ছে নিচে 1, এই পুরোটাকে যদি আমরা ভগ্নাংশের হিসেবে যোগ বিয়োগ করি তাহলে কি আসবে 2 1 1 এর লসাগু কত 2, তাহলে লিখলাম লসাগুটা 2। তো আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগুটাকে হর দ্বারা ভাগ দিতে হয়, যেই উত্তর পাই ভাগ দেওয়ার পরে সেটাকে লব দ্বারা গুণ দিতে হয়। তাহলে 2 কে যদি 2 দ্বারা ভাগ দিই কত আসে 1 আসে, 1 কে যদি উপরের সংখ্যাটা দ্বারা গুণ দেই উপরের সংখ্যাটাই থাকবে 2 প্লাস √3, মাইনাস 2 কে যদি 1 দ্বারা ভাগ দিই 2 আসে, 2 কে আমাদের উপরেরটা দ্বারা গুণ দিতে হবে, তাহলে √3 প্লাস 1 cos থিটা প্লাস 2 কে যদি 1 দ্বারা ভাগ দিই কি থাকে, 2 কে যদি 1 দ্বারা ভাগ দিই কত হয় 2 হয়, 2 কে যদি উপরে cos স্কয়ার থিটা দ্বারা গুণ দিই তাহলে 2 cos স্কয়ার থিটা। আশা করি এটুকু ক্লিয়ার। এখন পরবর্তীতে আমরা কাজটাকে, এখানে লেখা আছে sin স্কয়ার থিটা, এবার এইটা এই পাশে ভাগাকারে আছে, এই পাশে গুণাকারে চলে আসবে, তাহলে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 প্লাস √3 মাইনাস, এখন এই যে 2 আমরা যদি 2টাকে ভিতরে ঢুকিয়ে ফেলি তাহলে 2 আর √3 গুণ দিলে কি হয় 2√3, আর 2 আর 1 এ গুণ দিলে কত হয় 2 একে 2 cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। এটুকু আশা করি ক্লিয়ার। এখন যেহেতু বোর্ডে জায়গা নেই তাহলে আমি প্রথম অংশটা মুছে ফেলতেছি। তো প্রথম অংশটা মুছলে আমাদের এই পর্যন্ত আসলাম আমরা। এখন এই যে এই অংশটা, এটাকে আমরা লিখতে পারি এই যে এরপর থেকে 2 sin স্কয়ার থিটা, যখন ওই পাশে সবকিছু এই পাশে চলে আসবে, আচ্ছা একটা লাইনে আমি বাড়াই, তাহলে 2 প্লাস √3, এখন এই cos দ্বারা যদি পুরোটাকে গুণ দিই এবং ব্র্যাকেটটা সরিয়ে ফেলি তাহলে এই জায়গায় আসে কি, আচ্ছা লাইনটা একটা লাইন বের করি, মাইনাসের মাইনাস cos দ্বারা আমি এটাকে গুণ দিতেছি, তাহলে কি হবে 2√3 cos থিটা প্লাস cos দ্বারা, তাহলে এটাকে গুণ 2 cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। এটুকু ক্লিয়ার। এখানে ছিল কি মাইনাস, তাহলে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 প্লাস √3 মাইনাস, এই যে এখন মাইনাস থাকা অবস্থায় যদি আমি ব্র্যাকেটটা সরাই তাহলে আমার চিহ্নটা পরিবর্তন করতে হবে, মাইনাসে এটার সামনে মনে হয় প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 2√3 cos থিটা মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2 cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু
এই যে এইটা, কেমন? এখন এখানে ছিল কি আমাদের সমান সমান। এখন যদি সবগুলো সংখ্যাকে আমি এক পাশে নিয়ে ফেলি, তাহলে ওই পাশে কি লেখা যায়? শূন্য লেখা যায়। এবার লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, এই যে সমান সমান ওই পাশ থেকে সবগুলোকে আমি এই পাশে আনতেছি, তাহলে প্লাসটা হয়ে যাবে কি -2, আর মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, মাইনাসটা হয়ে যাবে কি প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। ওই পাশে সবগুলো এই যে সমান সমানের এই পাশে সবগুলো এই পাশে আনছে, আর সমান সমানটা এখানে লিখছি। ওই পাশে যেহেতু কিছু নাই, তাহলে ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন দেখি আমরা এই জায়গায় কজ, এই জায়গায় কজ স্কয়ার, অর্থাৎ কজ ছাড়া বাকি অতিরিক্ত আছে কি শুধুমাত্র সাইন থিটাটা। তো আমরা সাইন স্কয়ার থিটাকে ভেঙে আমরা লিখতে পারি 2 এর 2, এটাকে ভেঙে লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, -2 মাইনাস √3 প্লাস 2 √3 cos থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0, এটুকু লেখা যায়। এখন এই 2 দ্বারা যদি 1 কে গুণ দেই, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 মাইনাস √3 প্লাস 2 √3 cos থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। জাস্ট এই 2 দ্বারা এটাকে গুণ করেছি, বাকি পুরোটা যেমন ছিল তেমনই লিখে ফেলেছি। আশা করি এটুকু ক্লিয়ার। এখন পরবর্তী অংশ যদি দেখি আমরা, পরবর্তী অংশে এই যে +2 আর এই -2 অলরেডি কাটাকাটি চলে গেছে। এখানে কি থাকে? মাইনাসের 2টা cos স্কয়ার থিটা, এই জায়গায়ও মাইনাসের 2টা cos স্কয়ার থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি 4 cos স্কয়ার থিটা। কিসের? এই মাইনাসের 2টা, এই মাইনাসের 2টা, মোট মাইনাসের 4টা cos স্কয়ার থিটা। এর পরবর্তীতে আছে -√3, -√3। এর পরবর্তীতে আছে প্লাস 2√3 cos থিটা। এর পরবর্তীতে আছে প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। এখন এই লাইনে কিন্তু অলরেডি আমরা সবকে লিখে ফেলেছি, তাহলে ইকুয়াল টু 0 লিখে ফেলেছি, তাহলে আর বাকি নাই কিন্তু এই লাইনে। এখন পরবর্তী অংশে যদি আমি এই মাইনাসটা কমন নেই, তাহলে কি হবে? 4 cos স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস √3 মাইনাসে প্লাসে মাইনাস 2 √3 cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0। আমি শুধুমাত্র মাইনাসটা এখান থেকে কমন নিয়েছি, তাহলে এই জায়গায় থাকে কি এইটাই পাশে গুণাকারে যদি 0-র সাথে এটাকে ভাগাকারে নিয়ে যাই, তাহলে 0 ভাগ মাইনাস, তার মানে 0ই তো। তো এরপরে লাইনে লিখতে পারি আমরা এই মাইনাসটাকে যদি ওই পাশে পাঠাই, 4 cos স্কয়ার থিটা, আমি কি করলাম? এই 2 cos থিটাকে এখানে আনলাম। 2 cos থিটা কেন আনলাম? আমাদের কমন নিতে সুবিধা হবে এই কারণে। পরবর্তীতে আছে কি এখানে যে প্লাস √3 মাইনাস 2 √3 cos থিটা ইকুয়াল টু 0। এখন যদি আমরা পরের অংশটা করি, তাহলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে আমাদের 2 cos থিটা কমন যায়। কি কমন যায়? 2 cos থিটা। এই জায়গায় আমরা লিখতে পারি, আচ্ছা একটু কাজ করে নেই, তাহলে একটু সুবিধা হবে আমাদের। 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 √3 cos থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। জাস্ট এইটাকে এখানে লিখেছি, এইটাকে এখানে লিখেছি আমাদের সুবিধার জন্য, যেন কমন নিলে আমরা একটু সুবিধা পাই। পরবর্তীতে এই জায়গা থেকে আমাদের 2 cos থিটা কমন যায়। 2 cos থিটা কমন নিলে, যেহেতু প্রথমে বললাম কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তো এইটাকে যদি 2 cos থিটা দ্বারা ভাগ দেই, তাহলে কি থাকবে? 2 cos থিটা মাইনাস, এই পুরোটা অলরেডি কমন চলে গেছে, তাহলে -1। এখন মাইনাস এই জায়গায় √3 আছে, এই জায়গায় √3 আছে, দুই জায়গা থেকে যদি √3 কমন নেই, তাহলে কি থাকবে?
টু কস থিটা মাইনাসে প্লাসে মাইনাস পুরোটা কমন গেছে রুট থ্রি, তাহলে থাকে কি শুধুমাত্র ওয়ান। একটু খেয়াল করি, এই টু কস থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা মাইনাস ওয়ান, দুইটা ব্র্যাকেট অলরেডি মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু কস থিটা মাইনাস ওয়ান, একটা ব্র্যাকেট কমন নিলাম এখান থেকে, বাকি থাকে টু কস থিটা মাইনাস রুট থ্রি। এই ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নিলাম, বাকি থাকে টু কস থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। এটা যদি হয়, এখন হয় টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ছিল, নয়তো এইটা ইকুয়াল টু জিরো ছিল। তো আমরা প্রথমে এইটা দিয়ে যাচাই করি, তাহলে লেখা যায় টু কস থিটা ইকুয়াল টু এইটাই পাশে মাইনাস ওয়ান, ওই পাশে গেলে কি প্লাস ওয়ান। এর পরবর্তীতে লেখা যায় যে কস থিটা ইকুয়াল টু অলরেডি আগের ওয়ান ছিল, এইটা কজের সাথে কিভাবে আছে গুণাকারে আছে, তাহলে ওই পাশে ভাগাকারে চলে যাবে। এখন কস থিটা কস কত ডিগ্রি মান 1/2, আমরা জানি কস 60 ডিগ্রি মান কত 1/2। এক্ষেত্রে কস কস বাদ, তাহলে থিটা ইকুয়াল টু কত পাই 60 ডিগ্রি। আবার এখন এইটা ইকুয়াল টু জিরো ধরলাম, এবার ধরতে হবে এইটা ইকুয়াল টু জিরো। তো টু কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, বা টু কস থিটা ইকুয়াল টু রুট থ্রি, এই পাশে মাইনাসের ওই পাশে গেলে কি প্লাসের, বা কস থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু, বা কস থিটা ইকুয়াল টু কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু, আমরা জানি কস 30 ডিগ্রি মান রুট থ্রি বাই টু। এখান থেকে কস, এখান থেকে কস, যদি দুই পাশ থেকে কস চলে যায় তাহলে কি থাকে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং আমরা থিটার মান পেলাম 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছিল থিটাটা সূক্ষ্মকোণ, আমরা জানি সূক্ষ্মকোণ বলতে বোঝায় যে ধরনের কোণগুলোর পরিমাপ 90 ডিগ্রি ছোট। এখানে 30ও কিন্তু 90 ডিগ্রি ছোট এবং 60ও 90 ডিগ্রির ছোট। সুতরাং গ নাম্বার প্রশ্নের সমাধান ছিল এটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম প্রতিদিন নিত্য নতুন ভোট প্রশ্নের সমাধান পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।